ডিয়ার লার্নার্স, আজকে আমরা 34তম বিসিএস এর প্রিলিমিনারির কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব। তো এই 34তম বিসিএস এ 83 নম্বরে একটা প্রশ্ন আছে আমাদের এরকম, অর্থাৎ লজিক্যাল ম্যাথমেটিক্স থেকে গাণিতিক যুক্তির অংশে। তো প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এটার মান আমাদের কত হবে, এই মানটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে বলছে। তো জাস্ট আমাকে এটাকে সরলীকরণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো সলিউশনের শুরুতে আমাদের যেটা প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিচ্ছি, যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। ওকে, এতটুকু আমাদের দেওয়া আছে। তো এখন এখানে আমরা জাস্ট একটু ভাঙাবো, যেহেতু আমাকে মান বের করতে বলছে। তো দেখেন ইকুয়াল দিয়ে আমি এখানে শুরু করতে পারি। এই যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, তো আমরা জানি a টু দি পাওয়ার, মনে করেন m প্লাস n যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ওকে, সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ দুইজনের ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো পাওয়ারগুলো যদি যোগ থাকে তাহলে ওদেরকে আলাদাভাবে পাওয়ার দিয়ে আমরা কি গুণ অবস্থা রাখতে পারি। ওকে, তো এটাই যদি হয় তাহলে এখানে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 এর ওপর পাওয়ার 2 হচ্ছে, প্লাস এখানে তাহলে আমাদের কি আছে 35 আছে, তাই না? তো দেখেন 35কে আমি ঠিক রাখলাম, আর 5 টু দি পাওয়ার n আছে আমাদের, এখানেও আমরা সেম কন্ডিশন করাবো, 5 টু দি পাওয়ার n ইন্টু 5 এর ওপর মাইনাস 1 পাওয়ার। ওকে, আর নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। জাস্ট আমরা যতটুকু ভাঙানো যায় ততটুকু আমরা ভাঙাইলাম, ইকুয়ালস টু। এখন আমরা নেক্সট চলে আসি তাহলে। তো দেখেন এই দুইজনের কাছ থেকে আমরা কি কাজ করতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু আরও ডিটেলস করি। 5 টু দি পাওয়ার n ইন্টু 5-এর ওপর স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 5 ইনভার্স মানে হচ্ছে 1 বাই 5 টু দি পাওয়ার 1। তো 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5 আমি লিখলাম, আর নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আমি সাইডে করতেছি, ইকুয়ালস টু, আরও একটু ভেঙে করি, 5 টু দি পাওয়ার n ইন্টু 25 প্লাস 35। আচ্ছা, 35 আর 5 যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 হবে এখানে, তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 5 টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। ওকে, এখন দেখেন উপরে আমরা 5 টু দি পাওয়ার n আমরা কমন নিব নিচের 5 টু দি পাওয়ার n এর সাথে কাটাকাটি করার জন্য। তাহলে 5 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে এখানে 25 প্লাস 7, অথবা আমরা 7 আর 25, অর্থাৎ এখানে 25টা হাতি আর এখানে 7টা হাতি যোগ করলেও কিন্তু হয়ে যেত যে 32টা হাতি। ওকে, আচ্ছা, নিচে আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে এই 5 টু দি পাওয়ার n আর উপরের 5 টু দি পাওয়ার n আমাদের কাটা যায়, তাহলে উপরে থাকলো আমাদের 5 7 12, 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে 32, আর নিচে হচ্ছে আমাদের কত 4। তাহলে কাটাকাটি করলে 4 8 32, তার মানে অ্যান্সার আসলো আমাদের এখানে কত 4। তো এখানে এটাকে সলিউশন করলে এর মান আসতেছে আমাদের 4। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব, এটা আর কি জ্যামিতি থেকে আর কি দিয়ে রাখছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম, 84 নম্বর প্রশ্নে, যে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত হয় যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার। আর বলতেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে কত হবে। ত্রিভুজটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবিসি ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত হয়েছে, কিভাবে হচ্ছে, যেন এডি এর একটা মধ্যমা এডি, এর মধ্যমাটা দ্বারা গঠিত যে ত্রিভুজ এবিডি আছে, এই এবিডি এর ক্ষেত্রফলটা হবে x বর্গমিটার। তাহলে বলতেছে যে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। এটাও কিন্তু 34তম বিসিএস এর প্রিলিমিনারিতে আসছে। তো আমরা যদি প্রথমে ত্রিভুজটা অঙ্কন করে নিই তাহলে কিন্তু বেটার হবে, যেহেতু বিষমবাহু ত্রিভুজের কথা বলছে, তার মানে এখানে কোনো বাহুর সাথে কোনো বাহুর কিন্তু আমাদের মিল থাকবে না। ওকে, তো আমি এরকম একটা, মনে করেন এরকম একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ওকে, আচ্ছা, যেহেতু বলে দিচ্ছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত হয় যে এডি মধ্যমা দ্বারা গঠিত, তো এডি হবে এর একটা মধ্যমা। তো তাহলে এডি যেহেতু মধ্যমা, তা এটাকে আমি শীর্ষবিন্দু বানাইলাম, এটা বি দিলাম আর এটা সি দিলাম। তো ত্রিভুজটা তো ছিল এবিসি ত্রিভুজ, যেটা কি বিষমবাহু, অর্থাৎ কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। যেহেতু এডি মধ্যমার কথা বলছে, তো এখানে মধ্যমা আমরা কীভাবে বের করি, এই বাহুর মধ্যবিন্দুর সাথে এই বাহুর মধ্যবিন্দু বের করে আমরা শীর্ষবিন্দু থেকে এই মধ্যবিন্দুটা সংযোগ করে দিলেই কিন্তু আমাদের মধ্যমা হবে। তো আমি সাপোজ ধরলাম যে এইখানটাই হচ্ছে আমাদের মধ্যমা, তো এইখানে আমরা যোগ করে দিলাম যে এটা হচ্ছে আমাদের এডি, এডিটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটার মধ্যমা। যদি এই ত্রিভুজের এডিটা মধ্যমা হয় তাহলে অবভিয়াসলি এই মধ্যমাটা সমান দুই ভাগে ভাগ করে ফেলবে দুইটা ত্রিভুজকে, অর্থাৎ এখানে যে দুইটা ত্রিভুজে বিভক্ত হলো সেই ত্রিভুজ দুটো আমাদের সমান হয়ে যাবে। তো সলিউশনের শুরুতে আমরা এই বিষয়টা একটু এখানে উল্লেখ করব। ওকে, তো আমরা বলবো যে কোনো ত্রিভুজের
যে কোনো ত্রিভুজের মধ্যমাটা কি করবে, ওই ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করবে। তো আমরা সেটাই বলে দিলাম যে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করে। তো এবিসি ত্রিভুজের যেহেতু মধ্যমা আমাদের এডি, তাই এডিটা এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করছে। অর্থাৎ এই যে এখানে যে একটা ত্রিভুজ আর এই যে আমাদের এবিডি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এডিসি একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের আর কি মান হবে আমাদের সমান। ওকে, অর্থাৎ দুটো ত্রিভুজ সমান হয়ে যাবে। তো এখানে বলছে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এবিডি অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল নাকি আমাদের দিয়ে রাখছে এক্স বর্গমিটার। ওকে, তাহলে এখন বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কত, তাহলে ওরে আমাদের দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা এই কথাটা একটু ডিটেলস আমরা এইভাবে বলবো যে যেহেতু আমরা বলে দিলাম যে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে, তো এখানে আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখাই যে অতএব এডি মধ্যমাটা কি করছে, তাহলে এডি মধ্যমা আমাদের কি করছে, এবিসি ত্রিভুজকে এবিডি আর এডিসি দুটা ভাগে আমার সমান ভাগে ভাগ করে ফেলছে। তো আমরা সেটাই বলে দেব যে এডি মধ্যমা ত্রিভুজ এবিসিকে দুটো ত্রিভুজে বিভক্ত করতেছে, অর্থাৎ একটা হচ্ছে এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এ সমান ভাগে ভাগ করে। ওকে, তো আমরা সেটাই বলে দিলাম যে এবিডি ও এডিসি এ সমান ভাগে ভাগ করতেছে, দুইটা ত্রিভুজের সমান ভাগে ভাগ করবে, কেননা মধ্যমাটা হচ্ছে যেহেতু এডি। তো এখন তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আমাদের দিয়ে রাখছে, এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের এক্স বর্গমিটার, তাই না? তো এবিডি এর ক্ষেত্রফলটা হচ্ছে কত, এক্স বর্গমিটার। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং অপোজিট ত্রিভুজটা আমাদের এখানে তৈরি হলো এডিসি, ওটারও ক্ষেত্রফল কিন্তু সেম হবে। তাহলে সুতরাং ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল কি হবে, এরও ক্ষেত্রফল হচ্ছে আমাদের এক্স বর্গমিটার। ওকে, তো দুইজনের ক্ষেত্রফল যদি এটারও ক্ষেত্রফল এক্স বর্গমিটার হয়, এটারও ক্ষেত্রফল যদি এক্স বর্গমিটার হয়, তাহলে সম্পূর্ণ ত্রিভুজটা মানে তো হচ্ছে এবিসি ত্রিভুজ, আর এবিসি ত্রিভুজ মানে হচ্ছে এবিডি আর এডিসি এর ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, এডিসি এর ক্ষেত্রফল। ওকে, তো এখানে তাহলে এবিডি এর ক্ষেত্রফল তো আমাদের দেওয়াই ছিল প্রশ্নে এক্স, প্লাস এডিসি এর ক্ষেত্রফলও দেখলাম যে দুইজনে যেহেতু আমাদের সমান হয়ে গেছে, তার মানে ওটাও আমাদের এক্স, তাহলে এক্স আর এক্স একত্রে যোগ করলে হবে আমাদের 2x বর্গমিটার। তো এটাই তো ছিল আমাদের এই সম্পূর্ণ ত্রিভুজটারই ক্ষেত্রফল। তো আমাদের সম্পূর্ণ ত্রিভুজটারই তো ক্ষেত্রফল বের করতে বলছে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।